মন্ডল স্তর এবং এতদ অঞ্চলের সুধী নাগরিকবৃন্দ, আমরা এখানে ভাষণ দিতে আসিনি। কামদুনি একটি ছোট্ট গ্রাম, অতি সাধারণ মানুষরা বসবাস করেন। স্বাধীনতা 70 বছর পরেও বিশেষ উন্নতি হয়নি। চারিদিকে বিশাল বিশাল বিল্ডিং দেখা যাচ্ছে, 10-20 তলা, প্রাচুর্য আছে, কিন্তু কামদুনি গ্রাম সেই চারিদিকে ভেড়ি আর জলাশয় নিয়ে সাধারণ মানুষের বাস। ছেলেমেয়েদের পড়াশোনা করতে দূরে যেতে হয়, জীবিকার জন্য বহু দূরে যেতে হয়, নতুন জীবিকার সন্ধান নাই। পাড়ার মধ্যে হাঁটার জন্য ভালো করে রাস্তাও নেই, ভেড়ির উপর দিয়ে যেতে হচ্ছে, পুকুরের পাড় দিয়ে। কিন্তু একটা ঘটনাই এই গ্রামটাকে বিখ্যাত করে দিল। এই গ্রামের নাম পাশের গ্রামের লোকও জানার কথা ছিল না। আর সেই ঘটনাটা কোনো গর্বের ঘটনা নয়। আমাদেরই বাড়ির একটি মেয়ে যে কলেজে যেত পড়তে, তারপরে যে অকথ্য অত্যাচার হয়েছে এবং যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এটা অবর্ণনীয়। তার বিবরণ আমরা জেনেছি, এখানকার লোক তো জানেনি। কিন্তু আজকে পশ্চিমবঙ্গ মানে তার পরিচয় হয়ে গেছে কামদুনি। পশ্চিমবঙ্গ মানে কৈজুড়ি। তার আগেও আমরা ধানতলা বানতলা দেখেছিলাম। কিন্তু সাধারণ মানুষ 2011 সালে এরকম ধুম রোদ্দুরে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছিল পরিবর্তনের জন্য। আমরা ভেবেছিলাম এই ধরনের ঘটনা আর ঘটবে না। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সবার আশা ছিল তিনি লড়াকু নেত্রী, প্রতিবাদী চরিত্র, তার মাধ্যমে কমপক্ষে মানুষের অপমান অত্যাচার হবে না, মহিলাদের সুরক্ষা বিঘ্নিত হবে না। কিন্তু দুর্ভাগ্য, আজকে 60 থেকে 70 বছরের যে কোনো মহিলা কেউ সুরক্ষিত নয় পশ্চিমবাংলায়। শুধু কামদুনি নয়, সামাজিক সুরক্ষা, সাম্প্রদায়িক শান্তিও নাই। ধুলাগড়ের মতো ঘটনা ঘটছে, বানতলা কি বলে ক্যানিং এর ওখানে নলিয়াখালীর মতো ঘটনা ঘটেছে। গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে, লুট করা হচ্ছে। আর কালিয়াচকের মতো ঘটনা ঘটেছে মালদা। এছাড়া ইলাম বাজার থেকে একটা এক ঘটনা, সাম্প্রদায়িক সংঘর্ষ হচ্ছে। আর পাড়ায় পাড়া বোমা বানানো হচ্ছে, বন্দুক পাওয়া যাচ্ছে, বন্দুকের কারখানা পাওয়া যাচ্ছে। তো অশান্তি চূড়ান্ত, কোন নতুন শিল্প নেই, বোমা বন্দুকের শিল্প তৈরি হচ্ছে। আর সে সমস্ত বোমা বন্দুক সাধারণ মানুষের উপর প্রয়োগ করা হচ্ছে। এমন কোনো দিন নাই যেদিন টিভি বা রেডিওতে পেপারে আপনি দেখছেন না যে কেউ না কেউ খুন হয়েছে, রাজনৈতিক সন্ত্রাস হচ্ছে, রাজনৈতিক খুন হচ্ছে। আরো দুর্ভাগ্য, যে পার্টিটি ক্ষমতায় আছে তার লোকেরাই পরস্পরকে খুন করছেন। পুলিশকে ধমকাচ্ছেন, মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক থেকে ওসিকে বলছেন কেন ধরছেন না। ওসি কি করবেন? যে মরছে সেও টিএমসি, যে মারছে সেও টিএমসি। এই ধরনের সন্ত্রাস, খুন, এই ধরনের রাজনীতি আমরা আশা করিনি। পশ্চিমবাংলার কোনো জেলা নেই যেখানে সাম্প্রদায়িক সংঘর্ষ বা এরকম রাজনৈতিক সংঘর্ষ হচ্ছে না। বীরভূম জেলাতে বাড়ি বাড়িতে বোম পাওয়া যাচ্ছে বস্তা বস্তা। মুখ্যমন্ত্রী বলছেন চলবে না, বোমা উদ্ধার করুন। আমি বলছি বোমা এলো কোথেকে? বোমা বাঁধা হচ্ছে কোথায়? তার প্রমাণ পাওয়া গেল সেখানকার টিএমসি পার্টি অফিসে বোম বিস্ফোরণ হলো, পার্টির দেওয়াল থেকে ছাদ সব উড়ে গেল, খুঁজে পাওয়া গেল না। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর বোমা আমদানি করা হয়েছে কিসের জন্য? সাধারণ মানুষকে ভয় দেখাবার জন্য। সরকার যত আনপপুলার হয়ে যাচ্ছে, যত অত্যাচার হচ্ছে, মানুষ সরকার থেকে সরে যাচ্ছে, ভোট দেবে না জানেন, তাই জোর করে ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা চলছে। পশ্চিমবাংলা ধীরে ধীরে রসাতলের দিকে যাচ্ছে। শিল্প, সংস্কৃতি, শিক্ষা, চিকিৎসা, সুরক্ষা কোনোটাই আজকে নেই পশ্চিমবাংলায়। তাই আজকে আমরা কামদুনিতে এই জন্য এসেছি যে এই কামদুনির মতো ঘটনা যেন না হয়, কোনো মা বোনের সম্মান বা প্রাণ যেন না যায়, এটা নিশ্চিত করতে হবে। এটা সম্ভব হবে ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে। ভারতবর্ষে 17টা রাজ্যে আমরা রাজত্ব করছি, 71 ভাগ ভূভাগ আমাদের ক্ষমতায় আছে। কোথাও বলতে পারবেন না যে আমরা কোনো বিরোধী পার্টির কর্মীকে মেরেছি ও অপমান করেছি, কারণ আমি একটা ফলস কেস দিয়েছি। এত নির্বাচন হয়ে যাচ্ছে, কেউ বলতে পারবে না একটা বুথে আমরা রিগিং করেছি বা রিপোলিং হয়েছে। কমপ্লেন করার সুযোগ পায় না কেউ। তাই আমরা প্রত্যেক নির্বাচনে জিতছি, সিট বাড়ছে, ভোট বাড়ছে, নিরন্তর এগিয়ে চলেছে। কেন্দ্রে 3 বছর আমাদের সরকার হয়ে গেছে। 3 বছর পূর্তি উপলক্ষে আমাদের সাফল্যের প্রচার করছি আমরা মোদি ফেস্ট আর সবকা বিকাশ সবকা সাথ নিয়ে। সাধারণ মানুষের জন্য প্রথমবার এই সরকার কাজ করছে। এর আগে ভারতবর্ষে 60-65 বছরে কোনোদিন এরকম কাজ হয়নি। আমাদের সরকার, মোদী সরকার, এটা সাধারণ মানুষ, গরিব, চাষি, জেলে, তাঁতি, সবার জন্য বিমা, সবার জন্য লোনের ব্যবস্থা করেছে, সবার সুরক্ষার ব্যবস্থা করেছে। প্রত্যেকটি মানুষের জন্য বিমা, সে মাসে 1 টাকা হোক বা 100 টাকা হোক দিয়ে বিমা করতে পারবেন, তার পরিবার সহযোগিতা পারবে তার মৃত্যুর পরে। এই সন্দেশ আমরা সমাজকে দিতে চাই। আমরা চাই না পশ্চিমবঙ্গের কালিয়াচক হোক, ধুলাগড় হোক, কামদুনি বা কৈচর বা কৈজুড়ি হোক। বন্ধুগণ, তাই আজকে আমরা এসেছি। এই ধুম রোদ্দুরে মানুষের কাছে বক্তব্য রাখার কোনো প্রয়োজন নাই। মানুষ জানেন
কিন্তু আমরা বলতে চাই আপনারা নিরাশ হবেন না, হতাশ হবেন না। বিহারের মতো, উত্তরপ্রদেশের মতো রাজ্যে এরকম ঘটনা চলতো, সেখানে বড় বড় মাফিয়া, গুন্ডা, রেপিস্ট ছিল, কিন্তু আমরা যখন জিতে ওখানে সরকার গঠন করি পরিবর্তন হয়েছে। শাহাবুদ্দিনের মতো মাফিয়া যে দাপিয়ে বেড়াতো 50-50টা গাড়ি নিয়ে, এসপিও তার দিকে তাকাতো না, সে আজকে 10 বছর ধরে বিহারের জেলে ভাত খাচ্ছে। বিজেপি ক্ষমতায় আসার জন্য হয়েছিল এটা। উত্তরপ্রদেশেও প্রত্যেকটি জেলাতে এরকম সাম্প্রদায়িক আর রাজনৈতিক সংঘর্ষ চলতো। 2 মাস আগে সরকার এসেছে, সব ঠান্ডা হয়ে গেছে। আমরাও চাই পশ্চিমবাংলার পরিবর্তন হোক। পশ্চিমবাংলার মানুষের শান্তিতে বসবাস করা, জীবন জীবিকা করার অধিকার আছে। হয়তো সবাইকে চাকরি দেওয়া যাবে না, কিন্তু জীবিকার ব্যবস্থা করা যাবে। হয়তো সব মানুষের আর সমস্ত সুবিধা দেওয়া সম্ভব নয়, কিন্তু তাই যাতে শান্তিতে জীবনযাপন করে, ছেলে বউ নিয়ে, সংসার নিয়ে, এই ব্যবস্থা করা যায়। ভারতীয় জনতা পার্টি সেইটুকু খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষার, চিকিৎসার ব্যবস্থা সারা দেশে করছে। তার সুযোগ যদি পেতে হয়, সেই বিকাশের যদি লাভ পেতে হয় পশ্চিমবাংলাকে, তাহলে এখানে পরিবর্তন দরকার আছে। তাই আমরা চাই কামদুনি থেকে পরিবর্তন হোক। সারা দেশে বিজেপি বিস্তার যাত্রা শুরু করেছে, বিস্তার যোজনা করেছে। পশ্চিমবাংলায় আজকে আমরা 15 দিন আজ থেকে সমস্ত 12,000 নেতা কর্মী ঘর ছেড়ে গিয়ে পার্টি বাড়াবেন, বুথে বাড়াবেন। সেই জন্য আজকে কামদুনি বুথ থেকে আমরা বিস্তার যাত্রা শুরু করলাম, বিস্তার যোজনা শুরু করলাম। কারণ কি, কামদুনি একটা প্রতীক, অত্যাচারের, নিপীড়নের, ধর্ষণের প্রতীক। আমরা চাই এর পরিবর্তন হোক। তাই আজকে আমরা এসেছিলাম, কামদুনির মানুষের সঙ্গে দেখা করলাম। যারা এই সভায় হাজির হয়েছেন, সমস্ত কর্মী বন্ধুরা, এই রোধকে উপেক্ষা করে মিডিয়ার বন্ধুরা এসছেন, প্রশাসনের বন্ধুরা এসছেন, এখানকার সাধারণ সুধী নাগরিক বৃন্দ এসছেন, সবাইকে আমি পার্টির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করব আপনাদের সহযোগিতায় পশ্চিমবঙ্গে আবার পরিবর্তন হবে, পরিবর্তন হবে, আর তাহলেই বাংলা সোনার বাংলা হবে। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভারত মাতা কি জয়।